সুপ্রভাত আমার প্রিয় পরিবার। কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মিতু সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল মিতু অ্যান্ড তানিশ লাইফস্টাইল। বন্ধুরা, এখন বাজতে চলছে সকাল 6টা। ঘুম থেকে উঠেই কে জানে বলো তো আজকের দিনটা কীরকম যাবে না যাবে। এই দেখো না, সকালবেলা ঘুম থেকে উঠে দুপুর অবধি খুব ভালোই কাটছিল আমাদের। দুপুরের পর থেকে এমন অবস্থা হলো যে সত্যি আমরা সবাই একদম ক্লান্ত হয়ে গেছি আর সবাই একদম চিন্তিত। আসলে যে গরম পড়েছে বাচ্চাগুলো নিয়ে, এমনিতেই তো বাচ্চা এই গরমে সহ্য করতে পারে না, এই গরম বাচ্চারা। তার মধ্যে ছোট ছেলের এসে গেছে জ্বর, প্রচণ্ড জ্বর এসছে, শরীর একদম গা পুড়ে যাচ্ছে। হট করে কেন যে জ্বর আসলো আমি নিজেও বুঝতে পারছি না। হয়তো বা এটাই কারণ, এই যে জল দিয়ে খেলাধুলা করে। আর তোমরা অনেকেই হয়তো কমেন্ট করে বলবেন জল দিয়ে কেন খেলে মিতু, তোমার এদিকে খেয়াল রাখা দরকার। আসলে কি বলতো, দুপুর এই সকালবেলা খাওয়া দাওয়া করে তারপরে যখন ও নিচে নামে তখন ওই জল দিয়ে, মিতাংশ তো জল ছাড়া খেলতেই পারে না, ওর জল লাগবেই, বাথরুমে গিয়ে জল নিয়ে আসে। তো ওর সাথে সাথে এখন মিথিলও তাই করে। আর গরম ঠান্ডা ওয়েদারটার জন্য মিথিলের প্রচণ্ড জ্বর আসলে, বাচ্চা কাচ্চা শরীর খারাপ থাকলে সত্যি মন মেজাজ কিচ্ছু ভালো থাকে না, খুব অশান্তি লাগে নিজের মনের ভেতরে। কি বলবো আর। তো যাই হোক, সকাল এখন ওই 6টার মতো বাজে। মিথিল কিন্তু এখনও ঘুম থেকে উঠেনি, ও ঘুমাচ্ছে। ওই দেখো মশারিটা এখনও টানানো। মিতাংশ উঠে গেছে, মিতাংশ উঠেই ওই পাশের বাড়িতে বাচ্চাগুলো রাস্তায় হাঁটাহাঁটি করছে, তো ওদের সাথে ও আর কি খেলাধুলা করছে। আর মিথিল এখনও ঘুমাচ্ছে। এই যে ওর বাবা উঠলো, এখন ওই মিতাংশকে ব্রাশ করাবে, সাথে ওই পাড়ার কল থেকে জল আনবে। আমি ঘুম থেকে উঠে ঘর দৌড়গুলো ঝাড় দিয়ে, বাসন তো রাতেই মেজে রেখেছি, এখন উঠানটা ঝাড় দেবো। তাই খালি পায়ে ঝাড় দিচ্ছি, কারণ উঠান ঝাড় দিয়ে আমি এদিকে স্নান করে নেব। কিছু জামা কাপড় ধুয়ে রেখেছি, ওগুলো আর এদিকে মেলবো না, ওগুলো বাড়ির পেছনে মেলে দেবো। তাহলে কি হয় বলো তো, বাড়ির পেছনে মেলে দিলে না তাড়াতাড়ি শুকিয়ে যায়, এক দুপুরের মধ্যেই শুকিয়ে যায়। তো এদিকে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। বাবাও এখনও ঘুম থেকে ওঠেনি, বাবাও এখনও ঘুমিয়ে আছে। তো আমি এদিকে যতক্ষণ মিথিল ঘুমাচ্ছে অতটুকুর মধ্যে যতটুকু কাজ করা যায় ততটুকু করে নিচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। আজ কিছু কথা শেয়ার করব তোমাদের সাথে। আসলে আমি এইসব বিষয় নিয়ে কোনো দিনও কথা বলিনি, কারণ আমার ভালো লাগে না এইসব নিয়ে কথা বলতে, কারণ কথায় কথা বাড়বে। কিন্তু যখন দেখবে যে তোমার দোষী হতে ঠিক আছে, দোষী হবা কোনো মানা যায়, কিন্তু যখন সমস্ত কিছু জল মাথার উপর দিয়ে চলে যায় না, তখন তোমাদের বাধ্য হয়ে মুখ খুলতেই হয়। এদিকে দেখো 6টার সময় কত রৌদ্র উঠে গেছে, এখন কিন্তু পাক্কা 6টা বাজে। আর এখনই কত রোদ উঠেছে। আসলে কি বলো তো, এখন সকাল মোটামুটি 5টার দিকে একদম পুরো ভোর, একদম রৌদ্র উঠে যায়। তো এত সকালেও উঠি না, কারণ আমার ঘুমাতে 12টা বেজে যায়। এই ভিডিও এডিট করা, ভিডিও ভয়েস টয়েস দিয়ে তারপরে ঘুমাই। তো এডিটটাও আমার বরই করে, কিন্তু ভয়েসটা আমার দিতে হয়, ভয়েস টয়েস দিয়ে আমার ঘুমাতে 12টা বেজে যায়। আর তারপরে কি হয় বলো তো, ঘুমাতেই তো আর ঘুম আসে না। আমার একটা পায়ের ব্যথা আছে। তোমরা কালকের ভিডিওতে অনেকেই কমেন্ট করে বলেছিলে মিতু ক্যালসিয়াম আয়রন এগুলো খেও। তো হ্যাঁ, এই আমাদের পাশে হসপিটাল আছে, তো পাউরডুবি হসপিটাল, ওখান থেকে দেখে নিয়ে আসতে হবে ক্যালসিয়ামের বড়ি আর আয়রনের বড়ি, আমার খেতেই হবে। আমি বুঝতে পারছি নি যে আমার শরীরটা প্রচণ্ড দুর্বল হয়ে গেছে, কিন্তু এখন দেখো আমি যদি বিছানায় পড়ে থাকি তাহলে আমার বাচ্চাগুলোকে কে দেখবে, সংসারটা কে দেখবে, ভেসে যাবে সব। তো সেই জন্য আমাকে সুস্থ থাকতেই হবে। আমি সুস্থ থাকলে তাহলে না বাচ্চাগুলোকে দেখতে পারবো, আর তাহলে তো সংসারে কাজ বাজ এগুলো করতে পারবো। তো সেই জন্য আমাকে খেতেই হবে। দেখি কালকে বলবো তোমাদের দাদাভাইকে নিয়ে আসতে। তো এদিকে দেখো উঠান ঝাড় দিয়ে এদিকে রাস্তাটা ঝাড় দিয়ে নিচ্ছি। সবাই এই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে, আমরাও হাঁটাহাঁটি করি। বাড়ির সামনের রাস্তা, এটা যদি নোংরা হয়ে থাকে খুব খারাপ লাগে। তবু তো বর্ষা যেদিন যখন করে বৃষ্টি পড়ে তখন করে ঝাড় দেওয়া হয় না, পাতাগুলো এই যে আটকে থাকে না, ঝাড় দিতে অনেক সময় লাগে, তখন আর ঝাড় দেই না। তো দেখো পুরো রাস্তাগুলো একদম কমপ্লিট করে দিলাম ঝাড় দিয়ে। স্নান ধান করে এদিকে চলে আসলাম পুজো দিতে। আর এই যে মিতাংশ চলে এসছে মুখ টুক ধুয়ে। তারপরে আমি এখন খাবার বানাবো। আর এদিকে যে পুজো দিচ্ছি, পুজো দিতেই মিথিল ঘুম থেকে উঠবে। তো যাই হোক, ওর বাবা আছে, ততক্ষণ একটুখানি দেখবে ওর বাবা, তারপরে আমি এই যে খাবার দাবারগুলো করব। চলো সুন্দর করে পুজোটা দিয়ে নিই।
প্রতিদিন ঘুম থেকে উঠে বাসি কাজ করে পুজো দিয়ে দিলে ব্যাস আমার মনে হয় যে বেশিরভাগ কাজটাই আমার হয়ে গেছে। এদিকে মিথিল ঘুম থেকে উঠে আর কিছুতেই নামতে চায় না কোল থেকে। তো এদিকে ওর বাবা একটুখানি দেখছে, ততক্ষণে আমি তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিচ্ছি। আর মিতাংশ প্রতিদিন সন্ধ্যাবাতি আর পুজোর সময় এসে এইভাবে ও ধূপকাঠি ঘোরাবে, তারপরে এইভাবে আর কি পুজো দিবে। না করলেও শোনে না। আসলে আমি প্রথম না করতাম, এখন আর না করি না, করুক। তো এদিকে দেখো আমি পাস্তা বানালাম। আজকে সকালবেলা ব্রেকফাস্ট হবে রুটি, পাস্তা আর হচ্ছে চা। এদিকে বাবাকে দিয়ে দিলাম এই দেখো রুটি আর তার সাথে পাস্তা। আর বাবা দেখো সকাল সকাল তুলে নিয়ে আসছে কচুর ফুল। না সকাল সকাল বলতে ভুল, কালকেই তুলে নিয়ে এসেছিল। আসলে আমার শ্বশুরমশাই না এই কচুর ফুল, কচুর শাক, মানে কচুর শাক না যে কোনো শাক, তারপর হচ্ছে কচুর ডেরা, এগুলো খেতে খুব ভালোবাসে। ছ্যাঁকার তরকারি এগুলো দিয়ে না তুমি যদি ভাত দাও তাহলে মানে ভাতটা একদম শান্তি করে একদম পেট ভরে খায়। বোঝা যায় তো একটা মানুষকে আজ থেকে না, সেই 7 বছর ধরে খাওয়াচ্ছি, বুঝতে পারি। আর যদি নর্মাল তরকারি রান্না করা হয় তাহলেও অত ভালো খায় না। তোমরা অনেকেই বলো না যে কী জানি বলে ওটাকে, ছানার তরকারি করে দিতে। তো ওগুলোর থেকে বাবা এই জিনিসগুলো বেশি ভালোবাসে। ছানাও আনা হয় কিন্তু পরিমাণে কম। আর আমাদের এদিকে না বাজার অনেকটা দূর। মাছ যখন আনি মাঝে মাঝে আনি, কিন্তু ওগুলোর থেকে বাবা এই তরকারিগুলো বেশি পছন্দ করে। আর শাক হলে তো কথাই নেই, আধা সিদ্ধ শাক, মানে টাটকা সিদ্ধ শাক যদি বাবার হয় ব্যাস, বাবা আর কিচ্ছু লাগবে না, কোনো তরকারি লাগবে না। যারা বাবাকে ভাত খাইয়েছে তারাই জানবে আর কি যে বাবা কত পছন্দ করে শাক, এই তরকারিগুলো। তো এদিকে বরকে বললাম একটুখানি কচুটা কেটে দিতে, আসলে হাত চুলকায় এগুলো কাটলে। তারপরে তো সেদ্ধ করে রান্না করি, তখন আর খাওয়ার সময় অত চুলকায় না, কিন্তু কাটার সময় চুলকায়। বাচ্চাগুলোকে ধরবো তো, তো সেই জন্য বললাম তুমি একটু কেটে দাও। তো এই যেদিকে রসুন, লঙ্কা আর এই কচুর ফুল কেটে দিল, এগুলোকে এই যে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তার সাথে মাছের ঝোল রান্না করব আলু বেগুন দিয়ে। এই আলু বেগুন দিয়ে মাছের ঝোল আবার মিতাংশ খুব পছন্দ করে, পেট ভরে ভাত খাবে আর কি এই আলু বেগুন দিয়ে মাছের ঝোল করলে। আর এমনি আলু দিয়ে মাছের ঝোল করলে বা রসা রসা করলে ওগুলো খাবে না। তো এদিকে দেখো এই যে কচুর ফুলের ডাল রান্না করেছি। ডাল না, এটার মধ্যে কিন্তু সোডা দিয়েছি, মানে ছ্যাঁকার মতো করেছি, সেই টেস্টি হয়েছিল। বাবাকে বড় বাটি দিয়ে 1 বাটি দিয়েছি, বাবা একদম প্রাণ ভরে খেয়েছে। এদিকে এই যে এখন সকালের খাবারটা ওর বাবা খাইয়ে দিয়েছে। সকালে তো এদের রুটি, পাস্তা এগুলো খাইয়েছিলাম। এখন এই মোটামুটি ঘড়িতে 9:30টার মতো বাজে। এদিকে 2 ছেলেকে ওর বাবা ভাত খাওয়াতে বসিয়েছে। মাছের ভাজা, ছুরি মারা ফুলের ভাজা। কালকে অনেকে কমেন্ট করে বলেছিলে দিদি ছুরি মারা ফুলটা একটু দেখিও, দেখাবো দাঁড়াও। আজকে তো বাড়িতে আনেনি, কালকের ভিডিওতে না হয় তোমাদের সাথে শেয়ার করবো ছুরিমারা ফুলটা কীরকম। আর এই ফুলটা সত্যি খুব ভালো উপকার, যাদের এই জন্ডিস টন্ডিস আছে। এই ছুরিমারা ফুল না মিতাংশ খেতে চায় না, আবার মিথিল খুব পছন্দ করে, সাথে এই যে মিথিলের বাবা পছন্দ করে, আর মিথিলের বাবার বাবা মানে আমার শ্বশুরমশাইও খুব পছন্দ করে ছুরিমারা ফুলের ভাজা। তো এই দিয়ে আর কি ওরা খাচ্ছে মাছের ঝোল, ছুরিমারা ফুলের ভাজা। আর মিতাংশ কিন্তু আবার তিতা, তারপরে এই ছুরিমারা ফুল এগুলো একদম পছন্দ করে না, একদম আমার মতো হয়েছে। আর মিথিল হয়েছে ওর বাবার মতো খাওয়া দাওয়াতে, টক তিতা এই সমস্ত কিছু খুব খায়। দুপুর বন্ধুরা, এখন বাজতে চলছে দুপুর প্রায় 1টার মতো। এই মাত্র ভিডিওটা পাবলিক করলাম, তো একদম 1টা 1 বাজে। তো 2 ছেলেই এখন ঘুমাচ্ছে, এই মাত্র ঘুমালো। আর আমিও এখন কাজ করতে যাব বাইরে, তো ভাবলাম যে না একবারে ভিডিওটা পাবলিক করে তারপরে যাই, নাহলে আবার এই ঘরে ঢুকতে হবে ভিডিও পাবলিক করার জন্য। কলে পারে বাসনের ঢিপ পড়ে আছে, এখন বাসনগুলো মাজবো। আর সকালবেলা সবাই খেয়েছে ভাত, বাবা, তারপরে না বাবা ভাত খায়নি, বাবা সেন্টার খাইছে, সেন্টার নিয়ে আসছে ছেলেদের জন্য। তো আজকে আর ছেলেদের সেন্টার খাওয়াইনি, কারণ খিচুড়ি দিয়েছে তো খুব গরম না, তো বাবা দেখি খিচুড়িগুলো খেলো আর কি। তো সকালবেলা তো ওই রুটি খাওয়া হলো, তো বাবা খিচুড়ি খেলো। আর তানিশকে ভাত দিয়েছিলাম, তো ওই 2 ছেলেকে খাওয়ানোর সময় ও 2 খেয়ে নিয়েছে। আর আমি যে পাস্তা খেয়েছি আর চা খেয়েছি, তারপরে আর ভাত টাত কিছু খাইনি। অন্যান্য দিন 10টার দিকে খাই, কিন্তু আজকে আর খাইনি। ঘুম পেয়েছে, আবার রাত্রে ঘুম হয় না, খুব ঘুম পেয়েছে, কিন্তু বাইরে অঢেল কাজ পড়ে আছে আমার। এখন উঠান ঝাড় দেবো না, কারণ যে হাওয়া মানে একটু হাওয়াও চলছে, আবার রৌদ্রও। তো এখন যদি উঠান ঝাড় দিই আবার বিকালবেলায় ঝাড় দিতে হবে। আর ঘর মুছবো না এখন,
ঘরটা ওই দুপুরবেলা খাওয়া দাওয়া করার সময় এঁঠোটা যখন মুছবো তখন পুরো ঘরটা মুছে নিলেই ব্যাস হয়ে যাবে, বারান্দা ঠান্ডা তখনই মুছে নেব। এখন এত রৌদ্র পড়েছে না, আমার কলে পাড়ে যেতেই মাথাটা খালি টল টল মানে এরকম করে ঘুরছে, এত গরম বিশ্বাস করো না তোমরা, মানে ধারণা ছাড়া আজকে রৌদ্র দিয়েছে। রান্না বান্না হয়ে গেছে। বাবা কালকে নিয়ে আসছিলো কচুর ফুল। কচুর ফুল তোমরা সবাই জানো। আমার শ্বশুরমশাই না মানে কিছু কিছু কথা আমি বলতেও চাই না, কারণ ইউটিউবে যখন আমি বলি তখন বলে কি খুব শ্বশুর শ্বশুর করো, তার কারণ তোমার শ্বশুরমশাই টাকা পেয়েছে তো সেই জন্য। তো যারা বলো তাদের একটা কথাই বলি, তোমরা ইউটিউবে সার্চ করে নেবে বা গুগলে সার্চ করে নেবে, ঠিক আছে? এখন তো সমস্ত কিছু নেটের দুনিয়া, সবাই নেটে সমস্ত কিছু দেখতেই পারে। দেখবে যে কত টাকা দিয়েছে। তোমরা সবাই বলো না 1 লাখ টাকা 1 লাখ টাকা, 1 লাখ টাকা ঢোকেনি, 60,000 টাকা ঢুকেছে, ঠিক আছে? যে বলেছে যে 1 লাখ টাকা তার কাছে গিয়ে জিজ্ঞেস করো যে 1 লাখ টাকা ঢুকেছে কিনা। 1 লাখ টাকা না, 60,000 টাকা ঢুকেছিল, ঠিক আছে? প্রথম কিস্তিতে 60,000 দেয়, তারপরের কিস্তিতে 60,000 দেয়, তারপরের কিস্তি এখনও ঢোকেনি। আর ঢুকবে কি ঢুকবে না আমি জানি না, ঠিক আছে? এখনও ঢোকেনি। তো 60,000 টাকা ঢুকেছে। সেই টাকা দিয়ে কি আমি যেটা রুম করেছি বা বাড়ি করেছি সেটা কি 60,000 টাকাটায় মানে টাকাতে হয়ে গেছে? তোমরা একটু কমেন্ট করে বলো তো। এখন ইট বালু পাথর সিমেন্ট মিস্ত্রি খরচা, আমরা কিন্তু বাড়িতে খাওয়াই না, 4-4টা 5-5টা করে মিস্ত্রি আসে, সেগুলোকে আমরা ঠিকার কাজ দিয়েছি, তাই এগুলোর বেতন, ঠিক আছে? দুদিন যেতে নাতেই 5,000 টাকা করে 5,000 টাকা করে দিতে হয় আর কি। সেগুলো তারপরে ইট বালু পাথর সিমেন্ট রড, একটা করে রডের দাম কত, এই 8 PM, তারপর আরও কত কী আমি অত রডের নাম জানি না, ঠিক আছে? সেই রড মানে কত টাকা খরচা হয়েছে তোমার ধারণা আছে? 60,000 টাকায় হয়ে যায়? 60,000 টাকায় যদি এতটুকু ঘর হয়ে যায়, তাহলে আমি তোমাদের বলছি আমি নিজে এরকম বাড়ি আরও 2টো দিতে পারবো। কিছু বলতে গেলে না ভেবে চিনতে বলতে হয়। কিছু ভিউয়ার্সের কমেন্ট না এখানে এসে লেগে মনের মধ্যে, মানে কি বলবো আর। তাহলে আমাদের টাকাগুলো কোথায় গেল? কোথায় গেল আমাদের টাকাগুলো? আর বলো, ওই জন্যই বাবাকে দেখছি শুরু থেকেই। শ্বশুরমশাই আমার সাথেই খায়, আরেকজনও খেত, ওনার মতো থাকেন, ওনার মতো চলে। দাঁড়াও 1 সেকেন্ড, গাড়ি এসছে। এখানেও দোষ যে আমি নাকি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছি, আমি নাকি, আরে এই বাড়িটা কি আমার? এই বাড়ির মালিক কি আমি, যে আমি ওনাকে এই বাড়ি থেকে বের করে দেব? আমার ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নেই যে আমি ওনাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার। ওনার যখন যেখানে মর্জি সেখানে থাকবে, সেখানে যাবে, সেটা একান্ত ওনার ব্যক্তিগত ব্যাপার। এটাই বলার। এখন যদি আমি শ্বশুরমশাইকে ওষুধ এনে দিই, খাওয়ার দিই, সেটাতেও দোষ। এখন যদি না দিই, সেটাতেও দোষ। মানে আমি যাবোটা কোন পথে? তোমরাই আমাকে বলে দাও তো, যে তুমি এই পথে হাঁটো, তাহলে তোমাকে কেউ কিছু বলবে না। আমি কোন পথে যাব? এখন লোকটা ব্যথা পেয়েছে, ঠিক আছে, যেহেতু আমার সাথে আছে, তাকে দেখভাল করার দায়িত্ব আমার। যেহেতু ব্যথা পেয়েছে, যার কারণে ওষুধ, তারপরে পায়ের ব্যান্ডেজ এগুলো এনে দিয়েছে ওনার ছেলে, সেটাতেও দোষ। মানে সত্যিই এখন আমি রান্না বান্না করে খাওয়াই দিই, সেটাতেও দোষ। হায় রে হরি, আমি কী করি? চলো, কে কী বলে বলুক, আমি আমার কর্তব্য করে যাই। যার যেটা বলার স্বভাব সে সেটা বলবেই। পর থেকে আর কোনো রকম ব্লগ করিনি, কারণ মিথিলের এদিকে শরীর ভীষণ খারাপ, খুব জ্বর এসেছে হট করে, জানি না কেন জ্বর আসছে,